নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম আম্মা বাদ। যে একটু হুজুরদের মতো একটু কপি টপি করি আর কি। আজকাল তো হুজুররা গান নকল করে, আমরা একটু হুজুরদের নকল করি, দেখি কি হয়। হুজুররা কত ওয়াজ নসিহত করে ওয়াজের মঞ্চে গান বাজায়, হিন্দি গানের নকল। আমরা একটু ফেসবুকেও ওগুলো বলি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম আম্মা বাদ। ঠিক আছে, আবারও বলি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম পাকিস্তান বাদ। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি তা হলো, আপনাদের নিশ্চয়ই সেই করোনা বক্তা মনে আছে? করোনার সময় লম্বা লম্বা লেকচার দিতেন, ব্রয়লার মুরগির বক্তব্য। আজগুবি যত বাংলাদেশের সবচাইতে আজগুবি কথাবার্তা যদি কেউ কনফিডেন্টলি বলতে চান, এবং মানে তারেক মনোয়ারের সে নাকি মামা হয়, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন? জি ভাই, ভালো আছি ভাই নয়ন সাহেব। যাই হোক, কনফিডেন্টলি যদি মিথ্যা কথা শিখতে চান তাহলে আজকাল মৌলবীদের কাছে যাবেন। তার অন্যতম হচ্ছে মুফতি ইব্রাহিম, যে ৪৫ বছর যাবত নাকি বুখারি পড়ায় আর ঠাড়া পড়া মিছা কথা কয় উস্তাদ। সেই লোক কি বলছে জানেন? জয় বাংলা স্লোগানের দিন শেষ, নারায়ে তকবীরের বাংলাদেশ। আবার আরেক ওয়াজে বলছে নারায়ে তকবীর বলা যাবে না, এটা বেদাত, কুফরি, এটা খারাপ, এটা নাকি ভুল। আবার সেই নারায়ে তাকবীর স্লোগান দেয় জামাতের মঞ্চে গিয়ে। আচ্ছা, গেছে ধর্মসভার ওয়াজ করতে, সেইখানে কেন বলে যে জয় বাংলার দিন শেষ? ঘটনা কি? কি জয় বাংলা লোকেরা এই মৌলবীদের আরো যাবেন ওয়াজ করার জন্য টাকা পয়সা দিয়া, গেট বানাইয়া, এই বড় বড় মোটা মোটা মুরগির রান খাওয়াইয়া নিয়ে যাবেন না? আরো মৌলবীদেরা জয় বাংলার দিন শেষ করার জন্য আপনার টাকায়। তারপরেও জানি মৌলবীদের জয় বাংলা শেষ করার স্লোগান দেওয়ার জন্য ওদের খাওয়াইয়া দাওয়াইয়া মোটা ঘাড় মোটা পেট মোটা হোগা মোটা করাবেন, বুঝতে পারছেন? আর আমাদের বলবেন আমরা বিদেশি টাকা পায় কথা বলি, ঠিক আছে? আর মৌলবীদের খাওয়াবেন। আমরা জয় বাংলার পক্ষে কথা বললেও দোষ, আর আপনাদের জয় বাংলার লোকদের টাকা খায়া জয় বাংলার গয় বাস দিলেও মৌলবীদের দোষ না, দোষ আমার মতো হরিদের, তাই না? তো এই মুফতি ইব্রাহিমোভিচ মানে মুফতি ইব্রাহিম, এই পাকিস্তানের প্রেতাত্মা, এই শালা মুফতি ইব্রাহিম, এই সুধীর ভাই বলছে যে জয় বাংলার দিন শেষ, আর জয় বাংলা হচ্ছে সেরেকি স্লোগান। শুনছেন তো আপনারা? আমি জানি যদি কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসে, আর কোনো আওয়ামী সুধীর ভাই যদি এই মুফতি ইব্রাহিমোভিচেরে বক্তা বানায় সভাপতি হন, আমি ফরিদ গিয়ে মুফতি ইব্রাহিমের তখন কিছু বলবো না। আমি ফরিদ বা আমার যারা সঙ্গী সাথী থাকবে, আমরা যারা একই আদর্শের, এই লোকগুলো ওই যে আওয়ামী লীগের সভাপতি গিয়ে সভাপতিত্ব করবে মুফতি ইব্রাহিমোভিচের ধর্মসভায়, আমরা আগে সেই আওয়ামী লীগের সভাপতিকে জুতা মারবো। এতে যা হয় হবে। ক্ষমতায় থাকবেন তো, আমি কেউ সাহস না পেলে আমি ফরিদ গিয়ে জুতাতে ঢাল মারবো, নিশ্চিত থাকেন। যদি কোনোদিন মুফতি ইব্রাহিমোভিচ এই তারেক জানোয়ার, মানে যে ট্রাক্টর তারেক মনোয়ার, তারপরে আমির হারামজাদা, এই গং যারা আছে আহমকুল্লাহ, এদের নিয়ে যদি কোনোদিন, তারপরে যে বালাজাহারিকে বক্তা মঞ্চে রেখে কোনো আওয়ামী লীগের লোক যদি সভাপতিগিরি করেন, হ্যাঁ, দুইখান কথা থাকবে আমার। মনে করেন না যে আপনার আওয়ামী লীগ পাওয়ারও থাকবে আর আপনারা কিছু বলতে পারবো না। এই দিন ভুলে দেন। মুক্তিযুদ্ধের পক্ষ লোক তাদের ছাড়বে না যারা জয় বাংলায় বিরোধিতা করে, যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করে, আর যারা বঙ্গবন্ধু বিরোধী ও জয় বাংলা বিরোধী যারা আশ্রয় প্রশ্রয় দিবে, যাদের পৃষ্ঠপোষকতা করবে, তাদের আমরা ছাড়বো না, মনে রাখেন। যাই হোক, এই মুফতি ইব্রাহিমোভিচ টরাটক কামারখা মৌলবী, ঠাড়া পড়া মিথ্যা কথা এরা। এবং মিথ্যা এই সুধীর ভাই, এই মুফতি ইব্রাহিম, এই হারামজাদা এই স্বাধীন বাংলাদেশের জয় পাকিস্তান স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। এই শালা ফেসবুকে লাইভ এসেছে, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসার পর যদি
মঞ্চে উঠতে পারে, তাহলে তো ভাই আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নাই। আর না হলে যারা তাদের প্রশ্রয় দিবে তাদের তো জুতা মারতে হবে, মাঝখানে তো আর জায়গা থাকবে না। তাই আগে সাবধান করে দিলাম, অন্তত এই মুফতি ইব্রাহিম বীজকে যদি কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতার সভাপতিত্বে তথাকথিত ধর্মসভার নামে জামাতি জলসা হয়, আমার ওই যে এবার মৌলানা গাবগাছির মতো বলি, আমার জুতা তাকে ক্ষমা করবে না। আমার জুতা তখন মুফতি ইব্রাহিম এবং যে আওয়ামী লীগের নেতা মন্ত্রী বা আঞ্চলিক সভাপতি সেক্রেটারিরা তাকে সভাপতিত্ব করবেন সেই অনুষ্ঠানে, আমার জুতা আপনাদের ক্ষমা করবে না। একটু গাবগাছির ভাষায় বললাম আর কি। যাই হোক, সেই কথা রাখলাম। এই মুফতি ইব্রাহিম বেশ কত বড় সাহস! এরা আসলে 47-এর চেতনায় উদ্বুদ্ধ, তো 47-এর চেতনা বলতে পারে না। এদের যারা পয়দা করছে, পাকিস্তানের চেতনা দিল থেকে যায় না। স্বাধীন বাংলাদেশ এদের কাছে বড়ই বেমানান। এরা বলে জয় বাংলা নাকি সেরেকি স্লোগান। জয় জয় স্লোগান নাকি দিয়েছে 1400 বছর আগে ওই ওই মক্কার পৌত্তলিকেরা, কোনকের পানি কোনে এনে করাইছে এই সুধীর ভাইয়েরা। এরা গেছে ধর্মসভা করতে, গিয়ে সুধীর ভাইয়েরা কয় যে জয় বাংলা স্লোগান নাকি সেরেকি স্লোগান। এই হারামজাদা মুফতি ইব্রাহিমেরাই, এই আলবদরের বাচ্চা, আল শামসের বাচ্চা, রাজাকারের বাচ্চা, জামাতের বাচ্চা, এরা এই মৌদুদির বাচ্চা, এরা 71 সালে মুক্তিযোদ্ধাদের কাফের ফতোয়া দিয়েছিল। এগুলো মুক্তিযোদ্ধার পোলারা ভুলে গেছে, বরং তারা লজ্জা পায় এগুলো বলতে। যারা যে মুক্তিযোদ্ধার ভাতা খাইছেন না, ভাতা নিতে তো খুব মজা লাগছে, মজা চেল চালায় টাকা চেল চালায় গেছেন, আর বেতন 3 মাস পর গিয়ে টাকা উঠায় নিয়ে আসছেন। কিন্তু আপনারা জানেন না আপনার বাপ কার বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনার বাপের কারা গালি দিত সেটা আপনি জানেন না। আমি বহু মুক্তিযোদ্ধার পোলা পানের চিনি, পোলা মেয়ারে চিনি, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। তারা জানে না তার বাপ কার সাথে যুদ্ধ করছে। মানে একটা কেউ তো পারে না তো বলে ভারতের বিরুদ্ধে তার বাপ যুদ্ধ করছে, এই একটা শব্দ শুধু বলা বাদ রাখছে। মানে এরা একদিন বলে ফেলবে আমার বাপ তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধ গেছিল, এইটাও একদিন বলবে। আমি জানি, আমি ফরিদ হয়তো 10 বছর পরে 20 বছর পরে বেঁচে থাকবো না। আপনারা নিশ্চিত থাকেন, এই কিছু কিছু মুক্তিযোদ্ধার পলায় বলবে, মুক্তিযোদ্ধার নায় নাতিরা বলবে যে আমার নানা, আমার মামা, আমার খালু, আমার জেঠা, আমার আব্বা, আমার দাদা, আমার চাচা, এরা মুক্তিযুদ্ধ গেছিল ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করতে। নিশ্চিত থাকেন এরা বলবে। আমি ফরিদ 20 বছর পর অন্তত থাকবো না, তাই না? যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে জঙ্গিবাদীরা, স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদীরা, সাম্প্রদায়িক ব্যক্তিরা, মুক্তচিন্ত বিরোধীরা যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। তারপরে বলে রাখি, আমি তো আর বেশি দিন বাঁচব না। বয়স বাংলাদেশের মানুষ কতদিন বাঁচে? 70-75 বছর, কম তো আর বাঁচি নাই। 2/3 ওভার হয়ে গেছে অনেক আগেই। তাহলে তো তখন মনে রাখেন আমার এই কথাগুলো, যে এরা বলবে যদি আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা এসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না করতে পারে বা ব্যর্থ হয় বা না করে বা না করতে দেওয়া হয়, কেন আওয়ামী লীগের ভিতরে এমন সামসা থাকবে। ছাত্রলীগের ভিতরে ছিল হেলমেট লীগের ভিতরে ছিল শিবির লীগ, যারা এখন চিঙ্কুবাম, তারপরে কি জাতীয় নাগরিক কমিটি, তারপরে সমন্বয়ক, উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, এরা দেখি বহু আগে বঙ্গবন্ধুর স্তুতি গাইতে 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 মুখে ফেনা তুলে ফেলত। তারাই এখন দেখি ওরে বাবা। তো এরকম যদি আবার ঢুকে যায় তাহলে তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। তখন তারা বলবে তার বাপদাদারা, তার চাচা, নানা, জেঠা, খালু, মামারা যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে, এগুলো বলবে। 2-4 জন এখনো বলতে চায়। যাই হোক, এই জামাতি মৌলবী, এই মুফতি ইব্রাহিম, এই হারামজাদা কত বড় দুঃসাহস, বলে জয় বাংলার দিন শেষ। আর তোর মতো মুফতি শালা ওই আওয়ামী লীগের চাঁদা না খেলে বেটা তুই বাঁচতে পারতি না? জয় বাংলার দিন শেষ। তোর বাপের দেশ নাকি? তোর বাপের দেশ তো পাকিস্তান, তোর রুহানি বাপের দেশ। শালা স্বাধীন বাংলাদেশে বাস করে বলো জয় বাংলার দিন শেষ। দেখি পাকিস্তানের বাংলাদেশ এটা? তোর জিন্নার বাবার দেশ, ইনকালাব জিন্দাবাদের দেশ। হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ বলে বাংলাদেশে বাস করে। জয় বাংলা স্লোগান দিতে মুখে ব্যথা পায়। সিংহু বামেরা, টিঙ্কু বামেরা, সিংহু বাম আছে, কিছু বাম, বাসানি বাম, এরা জয় বাংলা স্লোগান দিয়ে মুখে ব্যথা পায়। কিন্তু বাংলাদেশ ইনকালাব জিন্দাবাদ বলতে খুব আরাম পায়। মুখে তখন খই ফোটে। জয় বাংলা স্লোগান দিলে তাদের খুব খারাপ লাগে।
আবার ভাসানির গেটের মধ্যে লেখা জিও, যুগ যুগ জিও ভাসানি, যুগ যুগ জিও। উর্দু বলতে খুব ভালো লাগে, বাংলা জয় বাংলা বলতে মুখে ব্যথা হয়। সিংহ বাম, ভাসানি বাম, টিঙ্কু বাম, মিঙ্কু বাম, সিংহ বাম, ঠিক আছে? কত রকম বাম আছে, বদরি বাম, ঠিক আছে, শহীদি বাম, আনু বাম, তারপর বানু বাম, তারপরে এই ফ্রড মাঝার বাম। এরা জয় বাংলা স্লোগান দিয়ে মুখে ব্যথা পায়, খুব ব্যথা পায়, এদের খারাপ লাগে। আর মৌলবীরা কি করছে জানেন? মুক্তিযুদ্ধের সময় যেমন কাফের বলছে, এটা হিন্দু এবং মুসলমানের যুদ্ধ বলছে, বেলুচিস্তান থেকে সৈনিকদের আনা হয়েছিল এই বলে যে বাংলাদেশে হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে, মানে ওই যুদ্ধটাকেও তারা সাম্প্রদায়িক রূপ দিয়েছিল, এটা বলে তারা এখানে আনছে। এই কথা বলে পাকিস্তান সৈন্যদের এখানে আনা হয়েছিল। বেলুচেরা অনেকেই যুদ্ধ করতে চায় নাই, যখন এসে তারা দেখছে এটা মিথ্যা কথা, যদিও তাদের চিন্তা চেতনা সাম্প্রদায়িকই ছিল। তারপর যখন এখানে এসে দেখছে মুসলমান, তারা যুদ্ধ করতে চায় নাই। আর এরকম বদমাইশ তো ওগুলোর চেলাফেলা, এই নিয়াজি, টিক্কা খান, আয়ুব খানের রক্ত এদের শরীরে, রুহানি রক্ত প্রবাহিত হচ্ছে। এই মুফতি ইব্রাহিমোভিচ মিথ্যা কথা 40 বছর ধরে বুখারি পারাক লোক এভাবে মিথ্যা কথা, দেখবেন তার ওয়াজে মিথ্যার বন্যা বয়ে যায়। এগুলোকে মানুষ কিভাবে শুনে, আমি অবাক হয়ে যাই। এই সমস্ত মিথ্যুক এদের ওয়াজ মানুষ ইউটিউবে এবং ডেকে নিয়ে কীভাবে শুনে? এদের তো পাগলা আকারতে পাঠানো উচিত। এই সমস্ত মিথ্যা কিভাবে শুনে মানুষ? বিশ্বাসের ভাইরাস, ধর্মের ভাইরাস এত মারাত্মক যে টুপি আর দাড়ি থাকলে আমরা যা বলবেন তাই শুনতে চাবে। আমরা কোরআনের আয়াত পড়লে বলবো, এলে ভুল বলতেছে, বুঝতে পারছেন? এই যে আরেক জামাতি পোস্টার বালা জাহারি, সে বলছে নবী হলো কাউবয়। এই কথা যদি আমি ফরিদ বলতাম, আমার ঘাড়ের সাথে মাথা থাকতো, বা কমরেডিনু বলতো মাথা থাকতো, বা আওয়ামী লীগের কোনো নেতা বলতো মন্ত্রিত্ব থাকতো, বা বিএনপির কেউ বলতো জান থাকতো, নবীকে কাউবয় বললে। কিন্তু ওই যে জামাতির বাচ্চা জামাতি বালা জাহারি বলছে, তার ওইখানে দেখবেন তারা বলে 15 লাখ 20 লাখ লোক আসে। যদিও ভোটের বেলায় ঠন্ডা ভালো দিত না ভোট, তারে আমরা জানি, ঠিক আছে? সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সুষ্ঠু নির্বাচন হলে এই বালাজারি 15 লাখ লোক নাকি হয়, আমার সাথে নির্বাচনে ফেল করবো, আমি কুত্তা মার্কা খারাপো, তারা বললেন কোরআন শরীফ মার্কা খারাইতে। বাংলাদেশের যে কোনো আসনে যে কোনো সংসদীয় আসনে বালাজারিকে বলবেন সে কোরআন শরীফ মার্কা নিয়ে খারাপে, আর আমি কুত্তা মার্কা নিয়ে খারাপো। যদি বালাজারি ফেল না করছে, এক ভোট হলেও বালাজারি ফেল করবে বাংলাদেশের যে কোনো সংসদীয় আসনে। বিশেষ হয় না, সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন পারে কিনা। যাই হোক, সেটা অন্য বিষয়। যারা জয় বাংলাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চায়, তারা আসলে মুজিবকে নিশ্চিহ্ন করতে চায়, তারা আসলে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে চায়। যারা জয় বাংলাকে নিশ্চিহ্ন করতে চায়, আপনি জয় বাংলা স্লোগান দিবেন না দিয়েন না, সেটা আপনার ব্যাপার। আমি তো কাউকে বলি নাই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিও না, বলছি কোনো দিন? বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিও না, এটা তো আমি বলি নাই। কিন্তু আপনি কেন বলেন জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না? তার মানে আপনি বাংলাদেশকেই চান না। আমরা তো কাউকে বলি নাই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিও না। হঠাৎ করে নারায় থাকবে, আরে ভাই মুক্তিযুদ্ধের সময় তোমরা তো কত কিছু বলছো, পাকিস্তান যদি না টিকে ইসলাম টিকবে না, ইসলাম খতরে মে। আবার এই সুধীর ভাইরা এখন বলে 97% মুসলমান হয়েছে, বাংলাদেশ মসজিদের শহর, বাংলাদেশ মাদ্রাসার দেশ, 6 লাখ হাফেজ আছে কোরআনের, এরাই বলে ইসলাম খতরে মেকে। এই জামাতের বাচ্চারা যারা এখন লম্বা লম্বা কথা বলে জয় বাংলার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এদের পূর্বসূরীরাই বলছে যে পাকিস্তান যদি ভেঙে যায় ইসলাম শেষ হয়ে যাবে। তো ইসলাম তো শেষ হয় নাই, হয়েছে? এইরকম মিথ্যুকারা আপনাকে ভয় দেখাবে। 52 সালে এরা বলেছে যারা বাংলা ভাষা কাফেরের ভাষা, এই বদমাইশগুলো এখন মুক্তিযুদ্ধের সময় বলছে, সেই বদমাইশের উত্তরসূরিরাই বলছে মুক্তিযুদ্ধের সময় যে কাফের, মুক্তিযোদ্ধারা কাফের। আবার সেই 71-এর যারা রাজাকার আলবদর আল শামস পাকি হানাদার বাহিনীর সাথে বাংলাদেশি এবং বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে, বাঙালি আদিবাসী মুক্তিযোদ্ধাদের কাছে যারা হেরেছে, পরাজিত হয়েছে চূড়ান্তভাবে, তার আব্বা পাকিস্তানের 95,000 সৈন্যসহ, তারাই এখন বলে যে জয় বাংলা স্লোগান শেরেকি স্লোগান। জুতা মারা দরকার এই শালা মৌলবী ইব্রাহিমের, শালা মুফতিগিরি মারা শালা, মৃত্যুক শালা, ধোকাবাজ শালা, বাইনচোদ শালা। জয় বাংলা স্লোগান শেরেকি স্লোগান। সুধীর ভাই আমার এই বলে নাই হেফাজতের নেতা যে জামাত ইসলাম
ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা বলে নাই? আমি বলছি এটা মুফতি ইব্রাহিম, এই মুফতি ইব্রাহিম বাইঞ্চোদ শালা, শালা লিল্লাহর শালা, এই মুফতি ইব্রাহিম জানোস না তোর আব্বা হেফাজতের নেতা বলছে যে জামাত হলো সবচেয়ে নিকৃষ্ট সংগঠন, কাদিনের চেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের এই জামাত ইসলাম। বাইঞ্চোদ এটা তো কস না। আর শুয়োরের বাচ্চা এসে বলো যে জয় বাংলা স্লোগান হলো সেরেকি, শুয়োরের বাচ্চা, সুদের কারবারি করস তোর জামাত ইসলাম, এবং তখন তোর সেরেকি করে সেরিকি হয় না, মাদ্রাসায় বলৎকার করে সেগুলো সেরিকি হয় না। আর জয় বাংলা, বাংলা শব্দ শুনলেই তোদের গুড়াকির মেয়ে কুরকুরা হয়। সুধীর ভাইরা আমার শালারা, আমরা জানি জয় বাংলা স্লোগান তো কুরকুরা বই। জয় বাংলা স্লোগানের দিতে হবে তোদের একদিন। আবার তুমি জানি তোরা হলি শক্তের ভক্ত নরমের। আওয়ামী লীগ যখন ছিল শেখ হাসিনার আম্মা ডাকছস, এখন ইউনুস সুদ করে আব্বা বানাইছস, এখন বলো শেখ হাসিনা কান লাগেনি, আর সুদ করে ইউনুস খুব ভালা। তোরা সেই জামাতি না শালা, শালা সারাম জাদা শালা, শালা দোগাবাজ মিথ্যুক মুনাফেক। আমি বলি নাই, শিবিরের কথা বলছে বেয়াদব উশৃঙ্খল আর কি যেন বেয়ামল। কে বলছে? পীরের চর্ম নয়, আমি বলি নাই একটাও, কিন্তু আমি বলি নাই, সবগুলোই কেউ না কেউ বলছে। আমি বলি নাই জামাতের, আমি বলছি যে ইসলামের চেয়ে নিকৃষ্ট দল তোমাদের আব্বা হুজুর যেটা আছে হাটাজারি মাদ্রাসার, তিনি বলছেন। আমার উপরে খুব রাখ, জামাতের কিছু বললে খুব চটকা দিই, যে বিএনপিরা খেপে, জামাতের তো খেপে, আওয়ামী লীগের লোকজন উপরে খেপে। তো হেফাজতের আমিরে গিয়ে বলো এই যে বললো যে কাদিয়ানির চেয়ে নিকৃষ্ট, এটা আমি বলছি তোমাদের আব্বা তার আব্বার হুজুর বলছে। যাও মাহিবুল্লাহ বাবুনগরীকে, হাটাজারির হুজুর এবং হেফাজতের আমিরকে গিয়ে বলো আপনি এটা ভুল করছেন। চটকানা দিয়েছে না মামুনের, কেরাজন থাবড়া মেরে মঞ্চে একটা থাবড়া মারছে না মামুনুলের, সোজা করে ফেলাইছে না। এই থাবড়া যদি কোনো আওয়ামী লীগের নেতা দিত, কোনো বিএনপির নেতা দিত, কিয়ামত হয়ে যেত। কিন্তু মামুনুল যে থাবড়া খাইছে এটা আর কেউ এখন বলে না, কেউ এখন বলে এটা এমনি দিছে ওস্তাদ সাগরে। ঠিক আছে, তো এই সমস্ত জামাতি হুজুর থেকে সাবধান থাকবেন। আর আওয়ামী লীগদের বলতেছি আর প্যাট্রোনাইজ করেন না। আপনাদেরটা খায় আপনাদের পর আপনাদের জয় বাংলাকেই জয় বাংলা করে দেওয়ার জন্য এ মৌলবী রেডি থাকে। মুফতি ইব্রাহিম বিচার মতো মৌলানা, এটা মৌলানা তাহেরি না। প্যাট্রোনাইজ করবেন মৌলানা তাহেরিকে, এদের মতো যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আর যাহারি আর নাই। বাংলাদেশ থেকে ওই বালা জামাতের পোস্টার ভাই একটাই পাশ করে আসছে, আর আল আজহার থেকে পাশ করে বাংলাদেশে বুঝি একজনই আসছে। এগুলো হচ্ছে জামাতের কৌশল, পয়সা খরচ করে বিজ্ঞাপন দিয়ে প্রচার চালানো। আমরা দেখেছি, আপনারা যারা জয় বাংলার লোক তারা করেন না, আমরা দেখেছি যখন ব্যারিস্টার নিঝুম মজুমদার আওয়ামী লীগের জন্য তার যে কত গবেষণা, তার যে কত পরিশ্রম, আমি নিজের চোখে দেখেছি। তিনি কিভাবে তার মতো লোক কোথায় রাস্তায় হেঁটে 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 বই কালেকশন করেন। দেখি আওয়ামী লীগের লোকই তার বিরোধিতা করতো, তার সমালোচনা করতো। জামাতের কোনো লোককে সমালোচনা করতে দেখছেন? একটা জামাতিরে, একটা রাজাকার, একটা আলবদর পরস্পরকে সমালোচনা করতে দেখছেন? তাহলে কেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়ে সমালোচনা করেন? মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়ে ব্যারিস্টার নিজাম মজুমদার তার সমস্ত সম্পদ খরচ করে, অর্থ, আপনি জানেন বাংলাদেশ থেকে 1 কেজি বই নিতে কত টাকা লাগে? হ্যাঁ, আমার মুরুদে কোলায় নাই 2 কেজি বই আনতে, প্রতি কেজি 4,000 টাকা। হিসাব করেন, 2,500 থেকে 4,000 টাকা খরচ হয় প্রতি কেজিতে বই নিতে। আর সেই দুষ্প্রাপ্য বই পত্রিকা এগুলো কালেকশন করতে যে কত সময় ব্যয় করতে হয়, কত টাকা, সেটা কি জানেন? নিজের কাজকর্ম বাদ দিয়ে ব্যারিস্টার নিজে সে যে টাকা ব্যয় করছে এবং যে সময় ব্যয় করছে, 1 ঘন্টা যদি ইউরোপে কেউ কাজ করে 4 থেকে 5,000 টাকা ন্যূনতম কামাই করে। ব্যারিস্টার নিজাম মজুমদার ওগুলো ফেলে বাংলাদেশে এসে সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের দলিল দস্তাবেজ সংগ্রহ করেন, জয় বাংলার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। অনেকে আওয়ামী লীগের লোক জেলাস হয়ে যায়। আর তার কথা কি বলবো, সে তো অনেক যোগ্য মানুষ। আমার মতো অযোগ্য লোকে দেখি 2-1 জেলাসি শুরু হয়েছে আওয়ামী লীগের ভিতরেই, এই খবর আমার কানে আসে। আরে ভাই, আমার প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন আপনারা যারা আওয়ামী লীগ করেন? আমি তো আওয়ামী লীগ করি না, আমি তো বারবার বলছি আমি আওয়ামী লীগ করি না, আমি সমাজতান্ত্রিক রাজনীতি করি, আমি কমিউনিস্ট পার্টিকে সমর্থন করি। আমি তো ভাই আপনাদের নৌকা মার্কে ইলেকশন করবো না, ভয় পান কেন? আমি তো আপনাদের নৌকা মার্কে নিয়ে উপজেলা চেয়ারম্যান হতে যাবো না, এমপি হতে যাবো না, মন্ত্রী হতে যাবো না, ভয় পান কেন ভাই? হয়তো পাবেন নিজাম মজুমদারকে দেখে ভয় পান, তা আমার দেখে ভয় পাবেন না। আমি তো তার সাথে অনেক অযোগ্য, ভাই আমার দিকে ভয় পায়েন না। যাই হোক, অন্য বিষয়, ব্যক্তিগত হয়ে গেলাম, সরি। এই যে জামাতি যারা আছে, যারা জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে, এরা মূলত বাংলাদেশের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে। এরা পেয়ারা পাকিস্তানি, এরা খাবে বাংলাদেশে, পড়বে বাংলাদেশে, ভারতের আলু চাল ডাইল পেঁয়াজ খাবে, বাংলাদেশের নিঃশ্বাস নেবে, বাংলাদেশের মাটির গন্ধ নিবে, গীত গাইবে হইল পাকিস্তানের।
এরা সেই বিহারীর মতো, এই মৌলানা মুফতিরা, সবার কথা বলি নাই, যারা মুক্তিযুদ্ধের সংখ্যা কম, বেশিরভাগ এরকম। এই মুফতি ইব্রাহিমের মতো বেশিরভাগ মাদ্রাসা যত আছে, যত মৌলবী আছে, এগুলো বেশিরভাগ মুক্তিযুদ্ধ বিরোধী। আপনাদের লজ্জা পাইতে পারেন ভাই, আপনাদের মন্ত্রিত্ব দরকার, আপনার এমপিত্ব দরকার, আপনার মেয়রগিরি দরকার, আপনার নেতাগিরি দরকার আওয়ামী লীগের। আমার বাইরের দরকার নেই, তাই এগুলো আমি বলবো। অনেকেই বলে এগুলো, বারবার বললো না ফরিদ, কেন বলবো না? ইতিহাস ইতিহাসই মনে রাখতে হবে। আলহুকুন নুরুন লাউকানা দুরুন, কোরআন শরীফেই তো আছে না? উচিত কথা অধিক তিতা লাগবে, আমার কথা তিতা লাগুক, তিতা লাগার জন্য আমি বলি। আমি সেই কথা বলি যেই কথা আপনারা শুনতে চান না। আমি সেই কথা কেন বলবো যে কথা সবাই বলে? তাহলে আমার ওয়াজ কেন শুনতে আইসেন? ঠিক আছে, আমার ওয়াজ তাহলে শুনতে আইসেন না, যাতে খারাপ লাগে তারা শুনতে আসবেন না। আমার তিতা লাগবেই আমার কথা। যা বলছিলাম মূল প্রসঙ্গে, মূল বিষয়ের প্রসঙ্গে আসি। এরা এই মৌলবী, জামাতি মৌলবীদের থেকে সাবধান থাকবেন। আমি বলি নাই এরা ইসলামেরও শত্রু। এরা কোন রাত আল্লাহর কথা কইছে, গোলাম আজমের বাচ্চা, গোলাম আজম এই শালা মৌদুদের শালা, বাংলাদেশের গোলাম, পাকিস্তানের গোলাম, গোলাম ইবনে গোলাম। সে বলছে যে কোরআন শরীফে আল্লাহ সূরা আগে পরে পড়ছে, এই কথা বলছে। জামাতিরা, জামাতের কম ভালো হুজুরদের কাছে শুনবেন তারা কিভাবে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে কথা। আপনারা শুনে নিন, আমি বলে তো দোষ হবে। আপনারা একদিন ভালো মৌলবীর কাছে শুনে নিন, জামাতি মৌলবী বাদ দিয়ে। জামাতি মৌলবী ছাড়া যে কোনো মৌলবীর কাছে যাবেন, আমি যেগুলো বললাম এগুলো যদি মিথ্যা আমাকে বললেন, আমি ভুল বলছি, মিথ্যা বলছি, আমি আমার বক্তব্য প্রত্যাহার করবো, ক্ষমা চাইবো। আমি ভুল স্বীকার করতে আমার সমস্যা নেই, আমি তো মানুষ, আমি তো আর জামাত না। ভুল কেবল ইবলিশের হয় না, আর জামাতিদের হয় না। দেখেন না, 30 লাখ হত্যা করছে আজ পর্যন্ত সেই সহকারী, তারা ক্ষমা চায় নাই। আর নিষিদ্ধ করছেন ছাত্রলীগ, আওয়ামী লীগও নিষিদ্ধ করতে চায়, মুজিববাদ নিষিদ্ধ করতে চায়, জয় বাংলাকে কবর দিতে চায়। আসিস আরে মুফতি ইব্রাহিম, ওই এই জয় পাকিস্তান স্লোগান দিয়ে বাংলাদেশে কেমনে থাকোস আমরা দেখবো, তাদের সময় আসুক। ওই সময় এত লাফালাফি করো না। 5-6 কোটি মানুষ জয় বাংলার পক্ষের লোক এখনো, টিল টুডে, এই মুহূর্ত পর্যন্ত। তাই তোমাদের মতো মুক্তি কয়দিন পরে বুঝবা, আগামীতেই বুঝবা। মুক্তিযুদ্ধের পক্ষের লোক যখন ক্ষমতায় আসবে না, এবার বুঝবা কত হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তোমাদের বুঝাবে এবার। ওই আওয়ামী লীগেরটা খায়া, শেখ হাসিনারটা খায়া, শেখ হাসিনার সনদ নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সভাপতি বানাবা, নেতাদের সভাপতি বানাবা, মাদ্রাসায় টাকা নিবা, মসজিদের টাকা নিয়ে খায়া গাবা, মুজিববাদ খারাপ, মুজিববাদের কবর দিবা, জয় বাংলাকে শেষ করে দিবা, জয় বাংলার দিন শেষ করবা। আরে জয় বাংলার দিন কোনোদিনই শেষ হবে না, তোমাদের মতো জামাতিরা শেষ হয়ে যাবা, বঙ্গোপসাগর অস্থিরে ফেসে যাবে। ধন্যবাদ সকলকে এই বক্তব্য শোনার জন্য।